আর একবার বলেন আল্লাহু আকবার। মোটামুটি ইমানের একটু তাজা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেক জবান করে ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোকে কোরআনের কথাগুলো বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দিয়েছে, জবান খুলে ইমানের চিত্তে ইমানের আওয়াজে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হাবিবের শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর ব্যাখ্যা হলো একই অর্থ, ভালোবাসা আসমান আর জমিনের ব্যবধান। রাসূলকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসেন। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলেন? খলিলুল্লাহ তাকেই বলা হয় যে আল্লাহর জন্য সব কিছু করতে রাজি এবং করেন। খলিলুল্লাহ কাকে বলেন? যে আল্লাহর জন্য সব কিছু করতে রাজি এবং করেছেন। আর হাবিবুল্লাহ কাকে বলে? যে হাবিবুল্লাহর জন্য আল্লাহ স্বয়ং সব কিছু করে দেন। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? যে আল্লাহর জন্য সব দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন শেষ বয়সে, বৃদ্ধকালে আল্লাহ তাআলা তার সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন, ও আমার হাবিব, ও আমার খলিল, ও আমার বন্ধু, সবচাইতে আপনার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইলেন না, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু কি করলেন? কুরবানি। সন্তানের কলিজার টুকরো সন্তানকে কুরবানি করে দিলেন। এটা হলো খলিলুল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেললেন। আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তার বিবিকে মরুভূমিতে রাখলেন। এটা কি কাকে পাওয়ার জন্য? আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কি গো কতক্ষণ লাগে লাগা? কাকে পাওয়ার জন্য? আর একটু জোরে কান। কাকে? আল্লাহকে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু আল্লাহর জন্য করেন। কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দিলেন। আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি এবং সন্তানদেরকে মরুভূমিতে রেখে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু আল্লাহর কাছে দিয়ে দেয়। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা। আর হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাওয়ার জন্য, নবীর জন্য আল্লাহ সব কিছু আল্লাহ দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাওয়ার জন্য সব দিয়েছে, আর বন্ধুকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আল্লাহ
খুশি করার জন্য আল্লাহ সব কিছু দিয়া দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আপনাদের জবান থেকে মাইকেলা কই গেছে কেন কি? হ্যাঁ তো দুইটা এই যে বাক্স মাইকেলা আমি জানি তো, আমি জানি মাইকেলা বাক্স। খেয়াল করেন ইব্রাহিম, আমি যে আপনাদেরকে বলতেছি না যে আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, এগুলো বারবার কইতেছি না, অনেকের জবান দিয়ে বের হইতেছে না, কষ্ট হইতেছে। কি হইতেছে? রবের নাম আপনি নেবেন, আপনার জবান দিয়ে বের হতে কষ্ট হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে, মাঠের মধ্যে বকরি চড়াইতেছিলেন। ভাই আমার দিকে তাকান, আমি কথা বলছি, মাইকেলের আমি ধরুন, আপনারা আমার সাথে কথা বলুন, খেয়াল করেন। বাড়িতে তার বাড়ির সমস্যা, আমার জানের সমস্যা, তার বাড়ির সমস্যা, আমার জানের সমস্যা, দেখ একটা সমাধান পাও। মাইকেলা ভাই এত বড় একজন, না না আপনারা কথা বলেন, আমার এই যে এত বড় দাম একজন মানুষ থাকলে তার টেনশন করা লাগে না। ভাই একটু একটু মাইকটা ঠিক করে দিন। হ্যাঁ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকাবেন। মাঠের মধ্যে বকরি চড়াইতেছিলেন, বকরি চড়াইতেছিলেন। হঠাৎ করে ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ এত ভালোবাসে, ভালোবাসেই তো বন্ধুর নাম দিছে খলিলুল্লাহ। ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহ তোমার বন্ধুরে যে খলিলুল্লাহ নাম দিলা, খলিলুল্লাহ নাম দিছ, এতই ভালোবাসো। ফেরেশতাদের কথা শুনে আল্লাহ বললেন, কি বলতে চাও বলো। আল্লাহ তোমার বন্ধুর নাম খলিলুল্লাহ, কেমন ভালোবাসে একটু দেখতে চাই। আল্লাহ কয় তাই? ঠিক আছে যাও, আমার বন্ধুর একটু পরীক্ষা করে দেখো, আমার বন্ধু আমার কত ভালোবাসে। এই সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা মানুষ রূপে আসছে, আইসা আল্লাহ তাআলার কিছু গুণবাচক নামগুলা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে বকরি চড়ায়, তার পিছনে সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। এই শব্দগুলা সুন্দর করে করে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো নাম শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগন্ত ব্যক্তিকে কোনদিন দেখে নাই রে বাবা। ওই লোকগুলা যখন আল্লাহর নাম বারবার করে জপগুলা নেয় রে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নামগুলা, আল্লাহর নামের কথাগুলা যখন শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে ডাক দেয়, ও আল্লাহর বান্দা তুমি জানি কি জানি নাম বললা, ওই নামগুলা আর একটু বলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার নামগুলা শুনে অত্যন্ত ভালো লাগছে, ডাক দেয়া বলে, তুমি যদি ওই নামগুলা আরেকবার একটু শোনা দাও। ফেরেশতা ডাক দেয়া বলে, ওই নামগুলা শুনাইবো, একটু শর্ত আছে। কই কি শর্ত তুমি বলো। এক নম্বর শর্ত, আমি যদি যে আগের নামগুলো আমি বারবার করে বললাম, ওই নামগুলো বললে তুমি কি দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, শোনো শোনো, এই যে আমার এতগুলো বকরির মধ্যে অর্ধের বকরি তোমাকে আমি দিয়ে দিব, শুধু ওই নামগুলো আরেকবার শোনায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নাম শুনতে যায়, ফেরেশতা আবার সুন্দর করে নামগুলো শোনা যায়। সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি। এই কথাগুলো যখন বারবার করে শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে আরো ভালোবাসা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোমুগ্ধ হয়ে যায়, আওয়াজ দিতে যায়, কবে নাম যখন শুনতে পায় অন্তরটা ভরে যায়, অন্তরটা ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ভাই যদি আরেকবার নাম শোনাও আমি বড় খুশি হয়ে যাইতাম। ফেরেশতা বলে, নাম শোনাইব তাহলে আর কি দিবা? কই এই যে বাকি অর্ধেক বকরিগুলো আছে, আমি এই বাকি অর্ধেক বকরিগুলো তোমার নামে আমি দিয়ে দিব। শুধু তুমি নামগুলো একটু রবের নাম শোনাইবা, কেননা রবের নাম যত আমি শুনি অন্তরটা ভরে যায়, ততটাই ভালো লাগে। আবার দ্বিতীয়বার নামগুলা শোনাইলেন, এবার সম্পূর্ণ যা কিছু ছিল রে বাবা বকরি সমস্ত বকরিগুলা দিয়ে দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করেন, ভাই গো আরেকবার শোনাইবা কি শোনাইবা না? আরেকবার কি একটু শোনাইবা? আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবার ভালোবাসা অন্তরের মধ্যে যা যত হয় রে বাবা, তা অন্তরের মধ্যে রবের নাম যতবার নাই ততটাই মজা লাগে, ততটাই মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই গো আরেকবার শোনাও। আরেকবার শোনাইলে তুমি আমার কি দিবা এটা আগে বলো। শোনেন শোনেন, এই যে এতগুলা বকরি আপনি মালিক হয়েছেন, এই বকরিগুলা রাখার জন্য একটা রাখাল আপনার প্রয়োজন আছে। আরেকবার যদি আপনি আমার শোনা দেন, আমি কথা দিচ্ছি যতদিন পর্যন্ত এই রাখালগুলা এই বকরিগুলা পালন করার জন্য আমার প্রয়োজন হয়, ততদিন পর্যন্ত আমি আপনার রাখাল হয়ে কাজ করব। ওই শব্দগুলা আরেকবার আমার শোনায়া দিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামগুলো শুনে অত্যন্ত খুশি হয়ে যায় রে বাবা। ফেরেশতা এবার বলে, আল্লাহ তোমার বন্ধুর নাম খলিলুল্লাহ, আহারে এতটাই ভালোবাসে আপনার নাম শোনার জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনার নাম শোনার জন্য যা ছিল সব উজাড় করে দিয়েছে শুধু আপনার নামগুলা শোনার জন্য। ফেরেশতা বলে, আল্লাহ বুঝেছি বুঝেছি, ভালোবাসে এতটাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাস্তব প্রমাণ দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ওগো পয়গম্বর, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। আপনি আল্লাহকে কত ভালোবাসেন এটা আমি দেখার জন্য আসছি। তবে পরীক্ষা করে দেখলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে যার ভালোবাসা আপনার মধ্যে আছে, তার ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা, যার নাম শোনার জন্য সব উজাড় করে দিতে আপনি রাজি হয়ে গেছে। আমি আপনার অন্তরের মধ্যে রবের ভালোবাসা দরকার আছে কি নাই? আছে কি নাই? রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনার জবান দ্বারা আল্লাহর নামটা বের হতে যায় না, আমি আপনার জবান দ্বারা আল্লাহর নামটা নিতে আমাদের মধ্যে কতটা সংকোচ বোধ করি রে বাবা। আল্লাহওয়ালা আল্লাহওয়ালা খাঁটি ঈমানদার যারা হয় শুনিয়া নেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ইশারের নামাজের পর বিবি সন্তান যত সব ত্যাগ করে দিতেন, সব কিছু ছেড়ে দিয়া দুনিয়ার সব ভুলে যেতেন। ভুলে গিয়া আন্ডারগ্রাউন্ডের ছোট্ট একটা ঘরের মধ্যে প্রবেশ করতেন। প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করতেন। ওইখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাই আল্লাহর ডাকতে রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছেন তো? নিজ দিকে তাকাবেন, তাকাইয়া অন্তরটা খুইলা জবানটা চিল্লা বলেন আল্লাহ আল্লাহ। গুনাহ মাফ হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহরে ডাকলে, আমি যদি আল্লাহরে ডাকি আল্লাহ আমার স্মরণ করবে কিনা? কথা কন কি? আল্লাহরে ডাকলে আমার স্মরণ করবে কিনা? আমি যদি আল্লাহরে ডাকি আল্লাহ আমাকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আলোচনার আয়াতের ব্যাপারে আলোচনা আমি যেতে পারতেছি না, আপনাদের কয়েকটা কথা বোঝানোর জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন যখন হলো, আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বললেন, ও পয়গম্বর নূহ, কালেমা যারা গ্রহণ করেছে আপনি তাদেরকে ডেকে ডেকে এনে কিস্তিতে উঠান, নৌকার মধ্যে উঠায় নেন। সমস্ত সকলকে উঠে গেলেন। তো সেখানে নৌকার মধ্যে প্রাণীগুলো ছিল আশ্রয় নেওয়ার জন্য। পিঁপড়া ছিল, কবুতর ছিল, এরকম অনেকগুলো প্রাণীগুলো আশ্রয় গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন। প্লাবন দেওয়ার পর সব ধ্বংস হয়ে গেল। প্লাবন শেষ হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে একটু কথা মনে পড়ে গেছে যে একটা বুড়িমা, সে তো ঈমান গ্রহণ করেছে, তো তাকে তো নৌকায় কিস্তিতে উঠানোর মনেও তো আমার নাই, উপায় কি? সে মহিলাকে আমার স্মরণও নাই, বিশাল প্লাবনও তো হয়েছে, মহিলা কি বাইচা আছে কিনা না মারাই গিয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে ওই বুড়িমার বাড়িতে চলে গেছে দেখার জন্য, বাইচা আছে কিনা একটু দেখাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেছেন, দরজার মধ্যে টোকা দিছে। দেওয়ার সাথে সাথে বুড়িমা ভিতর থেকে ডাক দিছে, কে? আমি পয়গম্বর নূহ, পয়গম্বর আসছি। কি চাও বাবা? বুড়িমা, আপনি কি বেঁচে আছেন? কেন, কি হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়িমা জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি জানেন না বিশাল প্লাবন হয়েছিল? কবে, কখন হয়েছে? সুবহানাল্লাহ। বুড়িমা বলেন, কখন প্লাবন হয়েছিল? নূহ নবী আশ্চর্য হয়ে যায়, বলেন কি? প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, যারা ঈমান আনে নাই তাদের বাড়িঘর সব ধ্বংস হয়েছে, আপনি কিছুই জানেন না? না না, আমি কেমনে করে জানবো? আপনি একটু জানেন না? আমি জানি না। আপনি এই মহাপ্লাবন হয়েছে, আপনার ঘরে পানি ওঠে না? না, আমি তো জানি না প্লাবন কবে হয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি ভুলে গেছিলাম, কিন্তু বুড়িমা এখনো বেঁচে আছে, কারণ কি বুঝতে পারলাম না। বুড়িমা তখন বলেন, শোনো শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়িমা বলে, আমি রবকে স্মরণ করি, আল্লাহও আমাদের স্মরণ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, করে একটু বাবা,
আমি একটা কথা বোঝানোর জন্য বলছিলাম, বাবা জমিনের উপরে আসমানের নিচে যা অন্তর মধ্যে যে পরিমাণ আল্লাহর ভালোবাসা থাকবে, ওই পরিমাণ সাহায্য আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আপনি যেমন ভালোবাসার কদর বুঝবেন, আল্লাহ আপনার জন্য এই পরিমাণ ভালোবাসা দিবে। পরিমাণ তাওয়াক্কুল ছিল, আল্লাহ আমি আল্লাহকে ভুলে যাই না, আমার আল্লাহ আমারে ভুলে যাবে না। শত বাধা, শত কষ্ট, শত বিপদের মধ্যে পড়ে গিয়ে যখন কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে বান্দা আমাকে যখন স্মরণ করবা মহা বিপদের থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করিয়া নিব। এখন বলেন ওই রবকে স্মরণ করার দরকার আছে কিনা? প্রতিদিন জিকির করার দরকার আছে কিনা? আমি আমার রবকে যে পরিমাণ ভালোবাসবো, আমার আল্লাহ এই পরিমাণ আল্লাহ আমার ভালোবাসবে। দুনিয়ার জমিনের মধ্যে রবের নাম যে পরিমাণ আপনি নেবেন, রবের নাম যেমন থাকবে, আল্লাহ আপনার জন্য আসমানের ফেরেশতাদের কাছে আপনার নামগুলো প্রকাশ হয়ে যাবে। রবের নাম দুনিয়াতে যত নিবেন, আপনার নামও ফেরেশতাদের মজলিসে এই নামগুলোও আপনার নাম জপ্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, সূরাতুল বনী ইসরাঈল থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপর মুখতাসর আলোচনা করে আমার আলোচনা ইতিরাম ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি প্রশ্ন রাখতে চাই, ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলেন, ও বান্দা আমার আদেশ, আমার ওয়ার্ডার শুনিয়ে নাও, আমি রব্বের, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। বান্দা যখন আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। হ্যাঁ মুসলমান, চিল্লায় জবাব দিবেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ। আর একটু জবান খুলে বলেন, কার ইবাদত করতে হবে? দুনিয়ার ইবাদত কারো করা যাবে না রে বাবা। দুনিয়ার আইনে কখনো আইনকে মানা যাবে না। দুনিয়ার সাজানো বানানো আইন কাউকে মানা যাবে না। একমাত্র রবের আইন ছাড়া কার আইন চলবে না। যতক্ষণ পর্যন্ত রবের আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। মুসলমান, আমার কোরআন উচ্চার বিষয় রাজনৈতিক কথা আমার নয়, রাজনৈতিক কথা নিয়ে আমি বলতে চাই না রে বাবা। কোরআনের কথাগুলো আমি বলতে চাই। আমি আপনার ঘরের মধ্যে যদি শান্তি আনতে চাই, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা হক রয়েছে রে বাবা। আপনার হক কেমন হওয়া চাই রে বাবা? আপনার হক কেমন হওয়া চাই? আপনার হক কেমন হওয়া চাই রে বাবা? আপনি সমাজের মধ্যে বসবাস করবেন, আপনি যদি ঘরের মধ্যে শান্তি চান, খুব সংক্ষেপ আকার বোঝানোর জন্য চেষ্টা করবো রে বাবা। ঘরের মধ্যে শান্তি চান, শান্তি চান, সমাজের মধ্যে শান্তি চান, সমাজের মধ্যে ব্যক্তি শান্তি নিয়ে কথা বলবেন, নিজের স্বাধীনতা ভাবে আপনি চলবেন। যদি বাস্তবায়ন করতে চান আল্লাহর কোরআনের শাসন ছাড়া সমাজে কখনো শান্তি আসবে না, সত্যিকার বাস্তবায়ন কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন ওই মা আর বাবা বোনদের, মা বোনদের অধিকার যদি ফিরে চান, সুদের কারবার যদি বন্ধ করতে চান, ঘুষের কারবার যদি বন্ধ করতে চান, সুদের লেনদেন যদি বন্ধ করতে চান, মা বোনদের অধিকার যদি ফিরে পেতে চান, গরিব দুঃখীদের সমাজের মধ্যে আপনি যারা গ্রামে আছে কিনা আমি জানি না, গরিবদের বিচার কম হয়, গরিবদের বিচার বেশি হয়, টাকাওয়ালাদের বিচার হয় একটু জোরে গান। দেখবেন সমাজে যার টাকা আছে তার বিচার কম,
যে দরিদ্র হত দরিদ্র তার বিচার বেশি। আর একটু জোরে গান, যে গরিব মানুষ তার জমি নিয়ে গ্যামজাম বেশি, বড় লোক যার টাকা ক্ষমতাওয়ালা তার কোনো গ্যামজাম নাই। কথা কন, সকালবেলায় বইলা আসে যে এক করা জমি আছে এখান থেকে 1 ফুট আমার কথা কইলেই ঠুস। যদি কথা না শোনো রাত্রি বেলায় হুমকি দেয়, আগামীকালকে যেটা কইছি এটা যদি না হয় উপায় কিন্তু থাকবো না। আছে কিনা? আপনাদের গ্রামের মধ্যে শালীর দরবার হয় কিনা? হয় কিনা? দেখবেন নেতায় বিচার সঠিক করতে গেলেও নেতারা আবার কিছু হাত মুঠে দেওয়ার লাগে, দেখি না? যদি বিচার যার কোনো অপরাধ নেই সেও তো অপরাধী হয়ে যায়। যার কোনো অপরাধ নাই, আমার বাস্তব ঘটনা আমি বলে যাই দিলাম, কারাবন্দী অনেক আলেমগুলো আমি দেখেছি, কারাবন্দী অনেক সাধারণ মানুষগুলো আমি দেখেছি। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর একটু জোর কোন, আল্লাহর ইবাদত আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানা যাবে? তাহলে ওই আল্লাহর আইন মানার দরকার আছে কি নাই? আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সাহায্য চাই কার কাছে? আর একটু জোরে কান, আমরা ইবাদত করি কার? আর একটু জোরে কান, নামাজের মধ্যে বলি আল্লাহ তোমার ইবাদত করে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে যেমন বলি আল্লাহ তোমার ইবাদত করি, নামাজ ব্যতীত আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার গোলামি করি, দুনিয়ার কারো গোলামি আমরা করি না। তখনই সমাজের মধ্যে শান্তি দিবেন কে? আল্লাহ। ওই রবের গোলাম, ওই আল্লাহ তাআলার ইবাদত এবং তার হুকুম মানার তৌফিক হিম্মত আল্লাহ দান করুন, আমিন। আর বুঝুন, এই এক আয়াতের প্রথম নম্বর অংশের আলোচনা। দ্বিতীয় নম্বর, ওয়ালিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের আদেশকার আল্লাহর হক মানার পরেই আল্লাহ তাআলা আরেকজন হক আল্লাহ তাআলা মানার জন্য আদেশ করেছেন কে? আর একটু জোরে কোন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার আয়াতের মধ্যে হুকুম কি? পিতা মাতার খেদমত। কথা লাগলেগা, পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত মুখস্থ করেন। পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। ইবাদত না করলে যেমন জাহান্নামে যেতে হবে, পিতা মাতার খেদমত না করলেও জাহান্নামে যেতে হবে। কথাকার কথাকার। মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, বাংলা কোরআন শরীফ আছে, তর্জমা আছে। বিশ্বাস যদি কারণ হয়, বিশ্বাস না থাকলে ইমান থাকবে না, ইমান থাকবে। বাংলা আছে, তার মধ্যে দেখবেন এই আয়াতের ব্যাখ্যাটা, তর্জমাটা দেখবেন। ইবাদত আল্লাহর যেমন করা ফরজ, মা আর বাবার খেদমত করাটাও ফরজ। বলেন কি? মা বাবার খেদমত করা কি নিমুখ হারাম সন্তান, আমি ভালো করে রাগ হবেন না, কেন বলছি? নিমুখ হারাম সন্তান যারা নিমুখ হারামি করে, যে মার গর্ভে থেকে জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে মাকে গালি দেয়, মাকে বাঁকা নজরে তাকায়, মাকে কষ্ট দেয়, মার দিকে বাঁকা নজরে তাকায়, ওই সন্তানদেরকে আমি আজকে বলে যাই, তোর ইবাদত যদি পাহাড় পরিমাণ হয়, আসমানের মতো হয়, জমিনের মতো বিশাল যদি হয়, জমিন থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী সময় পরিমাণ যদি তোর ইবাদত হয়, সম্পূর্ণ ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ তোর মা তোর উপরে খুশি না থাকলে, রাসূল তো বলেন যার মা খুশি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়।
ঘোষণা গান আর দুসরকার ঘোষণা গান ইবাদত করা যেমন ফরজ আল্লাহর হুকুম ওই মা আর বাবার খেদমত করাটাও হুকুম কাজ আর দুসরকার সমাজে সন্তান এমন নিমুখারাম সন্তানগুলো আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে মা কষ্ট করে এক ওয়াক্ত খাবার পরিপূর্ণতা সাথে খেতে পারে না ভালো করে শুনে রাখ তোর এক ওয়াক্ত নামাজ রব কবুল করবে না যদি রব কখনোই কবুল করবে না রবের আদেশ হলো আমার ইবাদত করা যেমন ফরজ তোর মা আর বাবার খেদমত করাটাও এই পরিমাণ ফরজ ভালো করে ভাই এটা আমার কথা না কোরআনের কথা আমি ওয়ালিদাইন ইহসানা মার উপরে সুন্দর ব্যবহার করো মার প্রতি কি সুন্দর ব্যবহার করো ভালো করে শুনি এখন হজ করতে গেলে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে বলেন কয় লক্ষ 5 থেকে 7 লক্ষ 1 টাকা মনে করেন 7 লক্ষ 6 লক্ষ কত 6 থেকে 7 লক্ষ 6 থেকে 7 লক্ষের মধ্যে 1 টাকা বলেন কয় টাকা 1 টাকা জোরে বলেন 1 টাকা যদি হারাম হয় হারাম টাকা যদি হয় অন্যের জুলুম করনেওয়ালা টাকা যদি হয় আপনার হজ কবুল হবে না বলেন এটা আমার সাথে আপনারা ভালো জানেন যে হারাম টাকা দিয়ে কি হয় না হজ কবুল হয় না সকালবেলা খুঁজে দেয় যে হজ করতে গেছে ওই মানুষের টাকা মেরে হজ করতে গেছে ঠিক আছে তথ্য নিয়ে দেখা যায় যে ওই মানুষের টাকা ঋণ করে তারপরে গেছে ঠিক আছে তথ্য নিয়ে দেখা যায় ওই বেঈমান আরেকজনের জমি জোর করে দখল করে খায় আছে কিনা ভালো করে মনে রাখবেন হজ করার জন্য 7 লক্ষ টাকা থেকে 1 টাকা যদি হারাম হয় আপনার হজ হবে না এবার ফজিলত শুনেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবারা শোনো কেউ যদি কোন সন্তান মার চেহারা দিকে তাকাবে নেক নজরে ভালো নজরে মায়া কইরা তাকাবে মার চেহারা দিকে আল্লাহ কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ সাহাবা নবীকে প্রশ্ন করলেন নবী গো যদি আমি মার দিকে তাকাই থাকি তাহলে কি সওয়াব পাইমু নবী ডাক দেয়া বলেন সাহাবীরা রে যদি মাঝে কেউ একটা নজর তাকায় থাকে এক নজর মায়া নজর কেউ যদি তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল হজের সওয়াব আল্লাহ তারে দিয়া দিবে সাহাবীরা বললেন ও নবী আমার মার যদি আমি সব সময় দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি যদি আমি শতবার দেখি তাহলে কি সওয়াব পাইমু কিনা নবী আমার ডাক দিয়ে কই সাহাবী শুনিয়া নাও তুমি যতবার তোমার মাকে তুমি দেখবা আল্লাহ ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমার যতবার দেখবা একবার কবুল হজের সওয়াব দিয়ে দিবে আল্লাহর বান্দার নেকির কোনো অভাব নাই আমার কলিজার টুকরা বাবারা আমি আপনাকে বোঝাতে চাই রে বাবা ওই মা আর বাবার মায়া ওই মা আর বাবার দাম আল্লাহ তাআলার কাছে কতটাই বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমার মা আর বাবাই হলো জান্নাত তোমার মা আর বাবাই হলো জাহান্নাম যে মা আর বাবার খুশি করলা আল্লাহ খুশি হয়ে গেল যে মা আর বাবাকে বেজার করলা আল্লাহ তার উপরে বেজার হয়ে যাবে এজন্য মুসলমান আল্লাহ জানায় দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মুসলমান কেমন মহব্বত করা
চাইলে বাবা আপনার মাকে কেমন ভালোবাসবেন, কি পরিমাণ ভালোবাসা দরকার রে বাবা, কি পরিমাণ ভালোবাসলে মার হক আদায় হবে রে বাবা, কি পরিমাণ মহব্বত করলে মার হক পরিপূর্ণ আদায় হয়ে যাবে রে বাবা। না না না, মা আর বাবার হক আদায় করা সম্ভব নয় রে বাবা। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী ডাক দিয়ে বলেন তোমার নয় কোনো মা বাবা জান্নাত, তোমার বাবা মা তোমার বাবা হলো তোমার জান্নাত, তোমার মা আর বাবাই হলো জান্নাত, আবার তোমার মা আর বাবাই হলো জাহান্নাম। যারা মারে খেদমত করবা, যারা মারে ভালোবাসবা, যারা মারে মহব্বত করবা আল্লাহর জন্য, আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুটো ঘর বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুটো ঘর বানাইছে রে বাবা। একটা ঘর হলো মা, আরেকটা হলো বাবার। যে ব্যক্তি মা আর বাবারে মহব্বত করবে, আল্লাহ ওই জান্নাতের ঘরের মালিক আল্লাহ তারে বানায়া দিবে। আর মা আর বাবার যারা মহব্বত করবে না, ভালোবাসবে না, খেদমত করবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ দুইটা দরজা ঘর বানাইছে রে বাবা। যারা মা আর বাবার খেদমত করবে না, জাহান্নামের দুইটা দরজা তার দুইটা ঘর তার জন্য বরাদ্দ হয়ে যায় রে বাবা। এজন্য কলিজার টুকরা বাবারা, যুবকেরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলে যাই, মারে কোনোদিন কষ্ট দিবে না, বাবারে কোনোদিন কষ্ট দিবে না। মা এতটাই ভালোবাসে, ওই মা আর বাবার কোনোদিন কষ্ট দিবা না। শুনিয়া নাও, শুনিয়া নাও, কখনো কখনো নবীর দেখার চাইতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের চাইতে মা আর বাবার খেদমতটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়। পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আপনি দেখেন যে বাবা, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখেন, যত রকমের হক্কানি রব্বানি আলেম দেখেন যে বাবা, মার কাছে সন্তানের যেমন দাম, মার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা যতটুকু পছন্দ করেন রে বাবা, পৃথিবীর মধ্যে যত বড় মুহাক্কিক আলেম বলেন না বাবা, যতটাই হক্কানি রব্বানি আলেম বলেন না বাবা, ওই মা যত দোয়া করলে আল্লাহ যতটুকু খুশি হইবে রে বাবা। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক পাল্লায় উঠা দেওয়া হয়, সকলে দোয়া করলে মার দোয়ার সম পরিমাণ হবে না রে বাবা। শুনিয়ে নেন আরেকটা কথা রে বাবা, মা পৃথিবীর মধ্যে যদি কোনো বন্দুকের গুলি করা হয়, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, শুধু তাই না, সাপে যদি কামড় দেয় তাহলে কামড়টাও মিস হতে পারে, কিন্তু মা যদি দোয়া করে, ওই মার দোয়া কখনো মিস হয় না রে বাবা। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। মা আর বাবার দোয়া কখনো মিস হয় না। মা যদি দোয়া করে, মা এবং বাবা দোয়া করলে আল্লাহ কখনো দোয়া ফিরাইয়া দেয় না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে শুনে নেই। অনেকের যুবকের প্রশ্ন, অনেকের বাবার প্রশ্ন আছে। কি কি প্রশ্ন? হুজুর, আমার মা যদি কাফের থাকে, কি থাকে? বলেন বলেন, কি থাকে? কাফের। সন্তান মুসলমান, মা এবং বাবা কাফের, তাহলে কি উপায়? সন্তানের কর্তব্য ওই মা আর বাবাকে খেদমত করতেই হবে। বুঝতে পেরেছেন? মা কাফের, বাবা কাফের, আপনার হক, আপনি মারে কষ্ট দিতে পারবেন না। ধর্ম ভিন্ন হতে পারে, খেদমত ভিন্ন হবে না। ভিন্ন একটাই, সেটা হলো ধর্ম ভিন্ন, কিন্তু মার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে খেদমত কম হওয়া যাবে না। আপনার মা যেই হোক না, আপনার মা জীবনে নামাজ পড়ে না, ভালো করে শুনেন, আপনি বাবা জীবনেও নামাজ পড়ে না, যদি ওই মারে কোন যুবক কষ্ট দাও, কোন বাবা যদি কষ্ট দাও, শোনো শোনো, ওই মা আর বাবার কষ্ট দেওয়া মা যদি দোয়া করে,
আল্লাহ দোয়া ফেলে দেয় না, দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে না, আল্লাহ ফিরায় দেয় না। ছোট্ট একটা ওয়াকিয়া মনে আছে, মা কাকে বলে ওই বলি কষ্ট দিয়েছে, থাকবেন না ভাববেন, থাকবেন না ভাববেন, কেন কেন ভাববেন, হাত তুলেন, আমরা থাকবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা কি বলেন, আমরা থাকবেন ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা সকলে আখেরি মোনাজাত করে যাবো, বলে আমিন, একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আমিন। আজকের আলোচ্য বিষয় থেকে যারা বিবাহ করো নাই, হ্যাঁ যুবক শুন, ভালো করে শুন, যারা বিবাহ করো নাই আর যারা বিবাহ করছো উভয়কে, মা কাকে বলে? অনেক যুবক, অনেক বাবা সন্তান আসো বিবির পাল্লায় পড়ে, বিবির মায়ায় পড়ে মার পরিবারকে, মা আর বাবাকে ত্যাগ করে শ্বশুরালয় চলে যাও, এমন আছে কিনা? আছে কিনা? বিবির মায়ায় পড়ে, মার মায়ায় পড়ে, শ্বশুরালয়, শ্বশুর বাড়ির সম্পদের মায়ায় পড়ে অনেক সময় সন্তানেরা বাবার মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আছে কিনা? শোনো শোনো শোনো, দিলের কান দাও। কেন? মা আর বাবা যদি কষ্ট পায় আল্লাহ বেজার হয় না, ওই বান্দার ইবাদত আল্লাহ কবুল করে না। এক যুবক, মা হলো দরিদ্র মানুষ, কষ্ট করে মায়ায় ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করেছে, লেখাপড়া করাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। সন্তান ঘটনাক্রমে দেখবেন বিবাহ করার আগে অনেক সময় মাও জানে না সন্তান বিবাহ করছে, এরকম আছে কি? তবু আপনি জানেন মা আপনার ফিরে যায় না, দেখবেন বাবা অনেক সময় ফিরা, কিন্তু মা ফিরে যায় না। মা ডেকে ডেকে না, মহব্বত আর ভালোবাসা দিয়ে ভুল করছে সন্তান, থাক না, আমরা ভুল করব না, বলে কিনা? এমন একটা যুবক মা এবং বাবা কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, ঘটনাক্রমে দূরে থেকে লেখাপড়া করেছে, সেখানে গিয়া কোন এক মেয়ের পাল্লায় পড়ে বিবাহ করে ফেলেছে। মেয়েকে নিয়ে বাড়িতে আসছে, আসার সাথে সাথে মা জিজ্ঞেস করছেন, বাবা এটা কি? বললেন, মা এটা তোমার পুত্রবধূ, আমি কিছুদিন আগে বিবাহ করেছি, তুমি মন খারাপ করো না, আমি ভুলে বিবাহ করে ফেলেছি। মা বললেন, যা, সন্তানই তো অপরাধ করবি আর মার কাছেও মাফ করে দিবি, এটাই স্বাভাবিক, যা আমি তোরে মাফ করে দিলাম, আমার মনে কষ্ট নেই, তবু আমার কাছে থাক, আমি তোরে দেখলে আমার অন্তর বইরা যায়, আর কিছুই লাগে না আমার। কিছুদিন যাওয়ার পরে দেখবেন এমন সন্তান, এমন বোন এবং অনেক মা এমন আছে, শ্বশুরালয়ে গেলে শ্বশুর এবং শাশুড়িকে শত্রু মনে করে। পর্দালে মামুন আছে, পর্দালে মামুন আছে, শুনছি তো না? অনেক মা আছে, ভালো করে শোনেন, অনেক মা আর বোন এমন আছেন শ্বশুরালয় মা আর বাবাকে, শ্বশুর এবং শাশুড়িকে নিজের সাথে ফিট করতে পারে না, শ্বশুর বাড়ি গেলেই তার কেমন ছটফট করে, শেষ পর্যন্ত শ্বশুরালয় থেকে ফিরে বাবার বাড়িতে চলে যায়। এমনও সন্তান আছে, নিমুখ হারাম সন্তান গুলা বিবির কথা শুনে বাড়ির ছেড়ে দিয়ে ঘর ভাড়া করে শহরে থাকে, যেটা প্রয়োজন না, প্রয়োজন একটা প্রয়োজন হয়েছে এজন্য চলে গেছে, একটা প্রয়োজন নাই। বিবি কইছে, তোমার আম্মার কথা শুনলে ভালো লাগে না, কেমন কেমন জানি করে, চলো আমরা শহরে বাড়ি নেই, আছে কিনা? তো আমার মা বোনদেরকে আমি একটু বিনীত ভাবে অনুরোধ করে যাব, আপনি আপনার শ্বশুর এবং শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবেন, আপনার মেয়েটাও, আপনার ছেলের বিবিও আপনার সাথে এমন ব্যবহার করবে।
থানবী রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেছে, কইবনি? এক বাবা সন্তান বাবাকে মারতেছে। আশ্চর্য কথা না? সন্তান যদি বাবারে মারে, এটা তো আশ্চর্যজনক কথা যে হায় হায় সন্তান বাবারে মারতেছে, মারে মারতেছে। তো সন্তান বাবারে মারতে মারতে রাস্তায় নিয়ে গেছে। রাস্তার মাঝে যখন নিয়ে গেছে, বাবা তখন বলে, বাবা সন্তানকে ডাক দেখে, বাবা আমার ছেলে শুন, আমাকে আর মারিস না, আমাকে মেরে এই রাস্তার ওই পারে নিস না। সন্তান আবেগ মাখা দিয়ে কথা বলছে, বাবা আপনাকে আমি মারতেছি, আপনি বরঞ্চ আমাকে না করবেন, তা না করে আপনি বলছেন যে এই জায়গা থেকে ওই জায়গা আপনি আমাকে নিয়ে যাবেন না, এটা কারণ কি? তখন বাবা ডাক দিয়ে, সন্তান শুন, আমিও এক সময় আমার বাবাকে আমি মারতে মারতে এই রাস্তা পর্যন্ত নিয়ে আসছিলাম। এটা আল্লাহ তাআলা বাস্তব প্রমাণ, আমাকে দুনিয়ায় শাস্তি দিয়েছে। হাদিসের মধ্যে আছে কিছু কিছু আযাব শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয়। কেউ যদি মা আর বাবারে কষ্ট দেয়, কেউ যদি মা আর বাবারে আঘাত করে, এই শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। আখিরাত তো আছেই, দুনিয়াতেও আল্লাহ বাস্তবায়ন দেখা দেয়। ওই মা ওই বাবা বলে, সন্তান এখান থেকে আর 1 ফুট আগায় নিবি না, আমাকে যদি নাস তোর সন্তান তোকে পিঠে পিঠে এই 1 হাত আগায় ধরে নিবি, এটা আমার প্রাপ্য, আমি পেয়ে গেছি। বাবা সন্তানদের উপদেশ দেয়, বাবারে কোনোদিন মারবি না, মারে কোনোদিন কষ্ট দিবি না, আমি কষ্ট দিয়েছিলাম সেটা তোর হাত দিয়ে আমি তার প্রাপ্য পাই গেলাম। বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বলছিলাম? মা আর বাবা সন্তানদের লালন পালন করছে, শিক্ষিত বানাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। সন্তান বিবির মায়ায় পড়ে, সন্তান বিবির অস্পর্শেই পড়ে, সন্তান এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, মা তোমার পুত্রবধূ থাকতে চায় না। বাবারে বললেন, বাবা আপনাদের দেখতে ভালো লাগে না, আপনার পুত্রবধূ থাকতে চায় না, বাবা কি করব? তোর যেটা ভালো লাগে ওইটাই কর, আমরা তোর উপরে খুশি আছি। বলেন, মা আমি কি তাহলে আমার দিদিকে নিয়ে আমার শ্বশুর বাড়ি চলে যাব? মা বললেন, তোর যদি ভালো লাগে, তোর যদি সুখ হয় যেতে পারস, এতে আমাদের কোনো মনে দুঃখ নাই, যেতে পারস। সন্তান যতবারই বলুক, মার অন্তর থেকে কখনো বলে না যে আমার সন্তান আমার থেকে চলে যায়, কখনো কোনো মা এ কথা বলে না। বরঞ্চ দেখবেন মা অনেক রাগ হওয়ার পরে সন্তানের উপর অনেক গালি দেয়, অনেক ধরনের কথা বলে। এই কথাও বলে যে রাস্তার মধ্যে যায় পড়তে পারস না, এরকম কয় কিনা ভাই? এখান থেকে আমি শিক্ষণীয় একটা কথা, কোন মা কোন বাবা সন্তানদের এমন কথা বলবে না, কারণ মার জবান আল্লাহ সরাসরি সম্পর্ক। জবান আল্লাহ মা বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্য কোন মা সন্তানকে অভিযোগ দিবেন না। কখনো কখনো রাগ হইলে এটা কথা বলে দিই, পানিতে ডুবে মরতে পারস না, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারস না, এগুলো রাগের মাথায় কথা। পরে আবার লুকায় লুকায় আল্লাহ একটু ভুলে গেছি, এতেই খুশি কথা গান কি কয় জানলা এমনি খুশি। যদি কোন বাস্তব আপনার উপর রাগ করে কিছুক্ষণ পরে পুলে তুলে নিয়ে চুমা খাই কয় তোর এমনি ভয় যাচ্ছি, এটা মা বলে, বাবা বলে। পৃথিবীর মধ্যে এমন কথা কেউ বলে না। যে কথা বলছিলাম, বাবার মা সন্তানের কাছে, সন্তান বলে দিল, বাবা চলে যাচ্ছি, মা চলে যাচ্ছি, তোমাদের ভালোবাসা প্রয়োজন আমার নাই, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। শ্বশুর বাড়ি অঢল সম্পত্তির মালিক, সন্তান জামাই এখন কর্ম করতে পারে, শ্বশুরের কাছে এই জামাইয়ের মূল্য বেড়ে গেছে। মুসলমান লম্বা কথা নাই, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না রে বাবা। যুবক পাঠ মারা যায়, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, তাদেরকে একটু বলে যে হিরে বাবা, মার কোনোদিন কষ্ট দিবা না, মার কোনো আঘাত দিয়ে কথা বলবা না, মার কোনোদিন কষ্ট দিবা না, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। যুবক মা আর বাবার ফেলে চলে যায়, বাবার থেকে বহু দূর চলে যায়। মা কেমন আছে, বাবা কেমন আছে, কখনো মা
যুবক শ্বশুর বাড়ি, শ্বশুর এবং শাশুড়ির পাল্লায় পড়ে, বিবির পাল্লায় পড়ে শ্বশুর বাড়ি থাকতে শুরু করে রে বাবা। সন্তান এবার কামাই করতে পারে, জামাই সমস্ত কামাই গুলা করে দেয়, বিবি তার ইচ্ছা মতো খরচ করে, শ্বশুর এবং শাশুড়ি গুলাও খরচ করে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার কষ্ট দিলে আল্লাহ দুনিয়া থেকে তার শাস্তিটা প্রয়োগ করে দেয় রে বাবা। সন্তান মার কষ্ট দেয়, বাবার কষ্ট দিয়া শ্বশুর বাড়ি চলে যায়, চলে যায়। যখন একটা দিন যায়, দুইটা দিন যায় রে বাবা, যতটা দিন যায় সন্তানের মধ্যে কেমন জানি অসুস্থতা বেড়ে যায় রে বাবা। ঘটনাক্রমে ছেলেটার অসুস্থতা আরো বেড়ে যায়। মা আর বাবা এদিকে তো অনেক অসুস্থ হয়ে পড়েছে। মা সন্তানকে কখনো সন্তান মারে দেখতে যায় না, মা মারে কোনোদিন দেখতে যায় না রে বাবা। মা কেমন আছে, বাবা কেমন আছে, এটার খবরও নেয় না রে বাবা। মুসলমান যার মা নাই সে জানে মার ব্যথা কেমন, মার ব্যথা কেমন। যে জানে বাবা নাই সে জানে বাবার ব্যথাটা কেমন রে বাবা। এবার যুবক দিন যায় রাত যায়, কেমন জানি তার অসুস্থতাও বেড়ে যায়। এবার হঠাৎ করিয়া শ্বশুর বাড়ির থেকে জামাইরে ডাক দিয়ে বলেন, জামাই কি অবস্থা? আমার শরীরটাও তো ভালো না। ঘটনাক্রমে ডাক্তারের কাছে যখন চিকিৎসার জন্য যায় রে বাবা, ডাক্তার জানা যায় সন্তানের যৌন শক্তি একেবারে কমে গিয়েছে, অর্থাৎ এই অসুস্থতা কখনো ভালো হবে না। এবার স্বামী প্রচন্ড আপনি অসুস্থ, আপনার কর্ম নাই, আপনার চাকরি ছিল, চাকরিও শেষ হয়ে গেছে, আপনি সুস্থ মানুষ ছিলেন, সুস্থ মানুষ ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। আপনার অসুস্থওয়ালা ব্যক্তিদের আমাদের কোনো প্রয়োজন নাই। বিবি ঘরের থেকে কথাগুলো সন্তানকে জানা যায়, বিবি ঘরের থেকে কথাগুলো স্বামীর জানা যায়। স্বামী গো, আপনি একজন অসুস্থ মানুষ, আপনি যান আপনার বাড়িতে চলে যান, আমাদের বাড়ির মধ্যে কোনো কাজ আপনার নাই, আমরা তো পারতেছি না আপনাকে লালন পালন করার জন্য, আপনাকে বসে বসে খাওয়ানো আমাদের দ্বারাও সম্ভব নয়। এবার শাশুড়ি ডাক দিয়ে কয়, ছেলে রে, জামাই দেখো দেখো এখন তো সম্ভব নয়, তোমার মা এবং বাবা বেঁচে আছে, তাদের বাড়িতে চলে যাও, তোমাকে লালন পালন করাও সম্ভব নয়। সন্তান দিন যায় রাত যায়, অসুস্থ বেড়ে যায়, বিবির কথা শুনে সন্তান তো জামাই তো অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। আহারে, যে বিবির কারণে আমার মারে ঘর থেকে সারা করেছি, যে বিবির কারণে আমার বাবার আমি কষ্ট দিয়ে আসছি, যে বিবির কারণে আমার মাকে আমি ছেড়ে চলে আসছি, আজকে তাদেরকে আপন বলে আমি গ্রহণ করেছি, আমার শ্বশুর এবং শাশুড়িকে আপন বলে গ্রহণ করেছি। সেই শ্বশুর এবং শাশুড়ি আমার ডাক দিয়ে কয়, এর বাবা যাও যাও, তোমাকে পালার মতো আমাদের কোনো শক্তি নাই, কারণ তুমি একজন অসুস্থ মানুষ, যাও যাও তোমার বাড়িতে চলে যাও। যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে কান্দে, আর আমার মার আমি ফেলে চলে আসছি, আমার বাবার আমি ফেলে চলে আসছি, আমি শ্বশুর দলে আছি, শ্বশুর বাড়ি আমার দিনকে অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি এখন আমার ফিরে দিয়েছে, এখন আমি কই যাবো, কার কাছে যাবো? এবার সন্তান নিজেকে আসামি মনে করিয়া শ্বশুর বাড়ির থেকে তাকে বের করা যায়। ডাক দেখো, স্বামী যান যান, আপনার কোনো প্রয়োজন নাই। শাশুড়ি ডাক দেখো, জামাই যাও যাও, তোমার এখন আর প্রয়োজন নাই। শ্বশুর তাই কয়ে, যাও যাও, তোমার এখন প্রয়োজন নাই। এবার যুবক ডাক দেখো, হায় হায়, শ্বশুর বাড়ি এখন আর আমার জায়গা নাই, পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো আমার জায়গা নাই, আমি কার কাছে আমি যাব? সন্তান আসামি হয়ে গেছে, মনে মনে আসামির বেশে চিন্তা পড়ে গেছে, কই যাবো, কার কাছে যাবো? বাড়িতে যাওয়া সম্ভব নয়, মারে কষ্ট দিয়ে আমি চলে আসছি, বাবারে আঘাত দিয়ে আমি চলে আসছি, এই চেহারাটা নিয়ে কেমনে করে আমি বাড়িতে যাবো, এটাও তো সম্ভব নয়।
যুবক নিরুপায় হয়ে নিজেকে আসামি মনে করে হাঁটি হাঁটি পা পা করে সন্তানের বাড়িতে যখন চলে যাবে রে বাবা, হঠাৎ করিয়া সন্তান যেখানে বাড়ি রেখেছিলেন রে বাবা, সে বাড়িতে গিয়া দেখে এইখানে আর কোনো বাড়ি নাই রে বাবা, শুধু একটা আঙ্গুরের বাগান পরিণত হয়ে গেছে। আঙ্গুরের বাগানের মধ্যে একটা রাখাল দাঁড়া আছে, বাগানের মধ্যে একটা যুবক দাঁড়া আছে। যুবককে প্রশ্ন করলেন, এ ভাই, এখানে একটা বাড়ি ছিল গো, শুধু তাই না, এই আঙ্গুরের বাগানের মধ্যে জায়গার মধ্যে একজন বুড়িমা ছিল এবং বাবা ছিল, তারা কেমন আছে, কোথায় আছে? আর এইখানে একটা আঙ্গুরের বাগানের পরিণত হওয়ার কারণ কি? যুবক চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কথাগুলো বললেন। ওই বাগানের মালিক উনি ডাক দেয়া বলে, যুবক তুমি কে? আমি তোমারে চিনি না, তুমি কোত্থেকে আসছো? তবে একটা আশ্চর্যজনক কথা আমার কাছ থেকে শুনিয়া যাও। এবার যুবক বললেন, কি বলতে চান বলেন? ডাক দেয়া বলে, এই জমির মালিক এক মা এবং বাবা ছিল। হঠাৎ করে কিছুদিন আগে বাবা অসুস্থ হয়ে যায়, মা জমিটা বিক্রি করে দিয়া বাবার চিকিৎসা করার জন্য টাকা পয়সা অর্জন করে। শেষ পর্যন্ত মা বাড়ি ভিতরে রেখে জঙ্গলের মধ্যে বসবাস করতেছে। এবার ডাক দিয়ে বললেন, যুবক তুমি কে, কোত্থেকে আসছো? তোমার আমি চিনি না, তবে আমি আমার ওই মার কাছে বাবার কাছে শুনতে পাইছি তার একজন সন্তান আছে যা মা আর বাবার কষ্ট দিয়ে তার শ্বশুর বাড়ি রয়ে গেছে। হাতের মধ্যে একটা তরবারি, হাতের মধ্যে একটা চাকু দেখতেছ, আমি যদি ওই সন্তানকে পাইতাম এই চাকু দিয়ে তাকে আমি কাটতাম আর কাইটা কেটে বলতাম, দেখ তোর মা তোর জন্য কতটা মায়া আর ভালোবাসে, আর এই দুঃখিনী মা আর বাবারে কেমনে করে কষ্ট দিয়ে তুই শ্বশুর বাড়ি থাকস। এই যুবক বলে কথা বলে শুনে আর বলে, আমার মা আর বাবা ছাড়া কেউ না। যুবক ডাকতে বলে, এ ভাই, ওই পরিবার বুড়ি বাবা কোথায় গেছে একটু বল মালিক। এবার ডাকতে বললেন, বাবা শোনো, ওই বুড়ি মা আর বুড়া বাবা জঙ্গলের মধ্যে কোনো জায়গা নাই, কোনো কিছু নাই, জঙ্গলের মধ্যে ছুটতে। ও বাবু, পৃথিবীর মধ্যে আমার আপন বলতে সন্তান ছাড়া কেউ নাই। সন্তানের মায়ায় কিতাবের মধ্যে লেখে মহিলাটা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। মহিলা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে বাবা। মহিলা ঘরের কোণার মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার স্বামী ছিল বাড়ি বিটে বেছে, আমি তারে অসুস্থ ছিল, চিকিৎসা করতে পেরে না পারি নাই। আমার স্বামীও দুনিয়াতে বিদায় হয়েছে। আপন বলতে আমার সন্তান ছাড়া আর কেউ নাই, তবে সন্তানটা তার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। ও বাবু, আমার চক্ষুটাও অন্ধ হয়ে গেছে, আমার সন্তান কেমন আছে এটাও তো জানি না। মুসলমান মা ঘরের কোণার মধ্যে বসে বসে দোয়া করে পড়ে। হঠাৎ করে সন্তান স্বামীর বেশে ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার সমস্ত কথাগুলো শুনতেছে রে বাবা। হঠাৎ করিয়া মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার কার তোমার কাছে কিছু চাই না, টাকাও চাই না, সম্পদ চাই না। আল্লাহ আমার একটা হারাম একটা সন্তান আছে, ওই সন্তানটার আল্লাহ তুমি ফিরাইয়া দাও। আল্লাহ প্রতিদিন নামাজ পড়িয়া তোমার কাছে দুটো হাত উঠাই দিয়েছি গো, আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার সন্তানটা তুমি আল্লাহ ফিরাইয়া দাও। ও মালিক, আমার সন্তানটার তুমি নিও না গো আল্লাহ। আমি একজন বুড়ি মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি তোমার কাছে খাবারও চাই না গো আল্লাহ। আমার সন্তান
আমি পাই, আমার সব দুঃখ আর কষ্টগুলো আমি ভুলে যাব। সমস্ত কথাগুলো মা ঘরের কোণার মধ্যে বসে বসে দোয়া করে। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফিরে দিবা না, আমার সন্তানদের ফিরে দাও। আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে যেন আমার সন্তান একটু জানাজার করে, আমার সন্তানের কাঁধে উঠে যেন আমি কবরে যেতে পারি। সন্তানের জন্য মা ঘরের কোণার মধ্যে বসে বসে বাবা দোয়া করতেছে রে বাবা। হঠাৎ করিয়া মা বললেন, আল্লাহ তুমি না দিয়া ফিরাবা না, আল্লাহ তুমি আমার সন্তানটা দিয়া দাও, আল্লাহ আমার সন্তানটারে তুমি আমারে ফিরা দাও, আল্লাহ তুমি আমার সন্তানটারে ফিরা দাও, আল্লাহ আমার তুমি ফিরাইয়া দিও না। মা আরজি করে এমন ভাবে বলতেছে বাবা, হঠাৎ করে সন্তান সমস্ত কথা শুনে শুনিয়া দরজার আড়াল থেকে ডাক দিয়ে কয়, মারে তোর দোয়া আল্লাহ কবুল করেছে। ও মা, শ্বশুরালয়ে গেছিলাম, বিবি আমারে ফিরাই দিয়েছে, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমারে ফিরাই দিয়েছে। ও মা, বড় কষ্ট নিয়ে তোর কাছে আসছি। মারে তুই যে আল্লাহর কাছে দোয়া করতেছিস, আল্লাহ তোর দোয়া কবুল করেছে। মা, আমি তোর সন্তান তোর কাছে চলে আসছি। এবার যুবক মাকে ডাক দিয়ে বললেন, মালিক মা তো দেখতে পাই না, দেখতে পাই না, মা অন্ধ হয়ে গেছে। মা যখন সন্তানের কথাগুলো শুনতে পাইছে, এবার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তান আমি ফিরে পাইছি। সন্তানের দরজাটা খুলে দেয়, মা সঙ্গে সঙ্গে সন্তানটারে বুকের মধ্যে জড়ায় নিছে। বুকের মধ্যে জড়ায় নিয়া সন্তানকে এমন ভাবে চুমা খাইতেছে রে বাবা, বুড়ি মা চক্ষু দিয়া দেখতে পারে না রে বাবা। সন্তানের কথাগুলো শুনিয়া বুড়িমা ডাক দিয়ে বলেন, মা কত মায়া কত মহাব্বত করে রে বাবা। এ যুবক, যার মা বেঁচে আছে তাদেরকে আমি বলে যাই, এই মারে কোনোদিন কষ্ট দিবা না, এই মারে কোনোদিন আঘাত করবা না, এই মারে কোনোদিন ব্যথা দিবা না। মা এবার যুবকের গলার মধ্যে দুনিয়া চুমা খায় বলে, ও কইলার টুকরা সন্তান কই গেছিলি? আমি তোর না দেখতে পেয়ে তোর জন্য কান্দে কান্দে চক্ষুটা অন্ধ করে ফেলেছি। তোরে এখন দেখতে কেমন দেখা যায় তাও তো আমি জানি না, তবে তোরে আমার দেখে তোরা আমার কাছে পাই আমি এতটাই খুশি হয়েছি, পৃথিবীর মধ্যে আমি আর কিছু পাইলে এতটা খুশি হইতাম না। মা সমস্ত কথাগুলা বলে আর চোখের পানিগুলা ফেলে দেয়, আর সন্তানকে ডাকতে বলে, সন্তান দুনিয়ার সবাই তোরা ফিরে দিতে পারে, আমি বলি মা তোর কোনোদিন ফিরে দিব না। মা ডাক দেখে, বাবা তুই না কর্ম করতে পারস না, তোর কোনো টেনশন নাই, তুই ঘরের মধ্যে দেখবি আমি পরিবার প্রতিদিন মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া আমি মানুষের কাছে টাকা চেয়েছে তোর জন্য খাবারের ব্যবস্থা করব। কিন্তু সন্তান তোর কাছে একটা আবদার, তুই কিন্তু আর জীবনে কোনোদিন আমারে ফেলে যাবি না। এ বন্ধু, মা এমন করে আর্তনাদ করে আর বলে, যুবক দিলের খেল লাগায় দি। এবার মা ডাক দে কয়, তুই আমার কথা দে কোনোদিন আমারও ফেলে যাবি না, আমি তোর শত কষ্ট বেদনা গুলা আমি মা গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাকে বলতে চাই, নাম করো মা। যার মা নাই, যার মা নাই সে বুঝতে পারো এখন পর্যন্ত যার মা বেঁচে আছে। তুমি রাত্রে না ঘুমাইলে তোমার মা ঘুমায় না, রাত্রিবেলায় 12টার সময় যখন তুমি ঘরের মধ্যে আসো তোমার বিবি ঘুমায় যায়, তোমার সন্তানও ঘুমায় যায়, কিন্তু তোমার বুড়ি মা ঘরের থেকে সন্তানের জন্য ডাক দেয়, কয় আমার সন্তান আসছে, আমার বাবা আসছে। তোমার বিবি ডাক দেওয়ার আগে তোমার মা ঘরের কোণা থেকে ডাক দেয়, কয় আমার বাজান মনে হয় ঘরের মধ্যে আসছে। মুসলমান শুধু তাই না, যারা সন্তানের বাবা হইছো, যারা সন্তানের
হইছো, তুমি নিজেই প্রমাণ। সন্তানকে পাশের মধ্যে শুয়ে রাখছো, সন্তান না ঘুমাইলে তুমি ঘুমাও না, সন্তান না খাইলে তুমি খাও না, সন্তান রাত্রিবেলায় অসুস্থ হয়েছে, তোমার চিন্তায় আর ভালো লাগে না, ওই মা ঘুমায় না, তোমার কষ্ট হয়, মা ঘুমায় না। তুমি যখন গোসল করাবে তোমার মা আগে, তোমাকে খানা খাওয়াইতে হবে, তোমার মার টেনশন, তুমি না ঘুমাইলে তুমি ঘুমাও না, তোমার মা তোমার না খাওয়াইয়া তোমার মা আগে খায় না। এ মুসলমান, এমন মায়ের দরদ দেখানো এই মা এবং বাবার ভালোবাসার দরকার আছে কিনা? ওই মার খাইছো, ওই মারে চাইলেও ডাকতে পারো না। অনেক দেখো অনেক হুজুর, মা আজ থেকে 3 বছর হইল মারে মা বলে ডাকতে পারি না, বাবা রে বাবা বলে ডাকতে পারি না, চাইলে মার আর দেখতে পারি না। যার মা আছে, যার বাবা আছে, কে কে আসো ওই মা আর বাবার খেদমতটা করবা, আল্লাহর জন্য করবা, হাত উঠায়া আল্লাহর দেখা দাও। আল্লাহ মা আর বাবার খেদমত করার মতো তৌফিক আল্লাহ দান করে দেন, বলো আমিন। আল্লাহ মার বাবার যার বেঁচে আছে ওই মা আর বাবার হায়াত গুলা বাড়ায়া দিন। আল্লাহ ওই মা আর বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দিন, আমিন। মা আর বাবা বেঁচে থাকলে তাদের খেদমত, আবার মা আর বাবা না থাকলে তাদের খেদমত দরকার আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? মা বেঁচে থাকলে যেমন খেদমত করতে হয়, আবার দুনিয়াতে চলে গেলে ওই মা আর বাবার খেদমতের সিস্টেম আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। খান ওই মা আর বাবার খেদমত যেমন দুনিয়াতে করলে আল্লাহকে খুশি করা যায়, আর ওই মা আর বাবা কবরে যাদের আছে তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায়। মা আর বাবা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মহব্বত এবং তাদের খেদমতে মা আর বাবা খুশি হয়ে যায়। আর যখন মা আর বাবা দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই মা আর বাবার জন্য কাজ হলো 7টা। যারা 7টা কাজকর্ম করবে, ওই মা আর বাবা, মৃত মা আর বাবাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা আর বাবার খেদমতের সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখায় দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 1 নম্বর সন্তানের জন্য কাজ হলো মার জন্য দোয়া করা। বলেন কি? মার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। বুঝাইতে পারছি? আপনি দোয়া করবেন আপনার মার জন্য, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। দ্বিতীয় নাম্বার, মা আর বাবা চলে গেলে ওই কবরের মধ্যে মা আর বাবা কেমন আছে, ওই মা আর বাবার জন্য সন্তানের, প্রত্যেকটা সন্তানের দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার, তাদের জন্য সদকায়ে জারিয়া করা, আল্লাহর রাস্তায় দান করা, ফকির মিসকিনদেরকে দেওয়া, অসহায় দরিদ্রদেরকে দেওয়া, ইতিমদেরকে ভালোবাসা। এর উসিলা দিয়ে এই সদকায়ে জারিয়া, ইসালে সওয়াবের উসিলায় আব্বা আর আম্মার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।